কি হয় তখন যখন ডিএফ তার ডিএম এর থেকে মুভ অন করে যায়। সে তার ডিএম এর পেছনে রান করা বন্ধ করে দেয়। টুইন ফ্লেম জার্নিতে যখন একজন ডিএফ তার ডিএম এর পেছনে কন্টিনিউয়াসলি রান করতে থাকে, কন্টিনিউয়াসলি দৌড়তে থাকে, তাকে বেশি গুরুত্ব দিতে থাকে, তাকে বেশি টাইম দেওয়ার চেষ্টা করতে থাকে, তখন কিন্তু তার ডিএম রান করতে শুরু করে দেয়, তার থেকে দূরে যেতে শুরু করে। তার ডিএফ যতই চেষ্টা করুক না কেন, যতই আপ্রাণ প্রচেষ্টা করুক না কেন, কোনোই লাভ হয় না। তার ডিএম তার নাগালের বাইরে চলে যায়। তখন ডিএফ এটা অনুভব করে যে ব্যাস, অনেক হয়েছে, আমি অনেক এনার্জি, অনেক টাইম তোমার পেছনে ইনভেস্ট করেছি, আর না, এবার আমি নিজের টাইম, নিজের সময় নিজের পেছনে ইনভেস্ট করব। যখনই ডিএম এটা দেখে যে ডিএফ এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে সে আর তার পেছনে দৌড়বে না, সে এবার তার সমস্ত টাইমটা তার নিজের ওপর দেবে, তার নিজের গ্রোথে দেবে, তার নিজের সোল পারপাসে দেবে, তখনই কিন্তু এই জার্নি টার্নিং পয়েন্টটা এসে যায়। কারণ ডিএফ যখন মুভ অন করে যায়, ডিএম তখন এটা বুঝতে পারে যে আমার ডিএফ তো আস্তে আস্তে বদলে গেছে। কারণ সে তো এটা দেখতে অভ্যস্ত যে আপনি রোজ দিন তাকে মেসেজ করবেন, আপনি তার সাথে কথা বলতে চাইবেন, আপনি ফার্স্ট মুভটা করবেন, আপনি তাকে একটু প্যাম্পারিং করবেন, তাকে বারবার ফোন করবেন, তাকে জিজ্ঞাসা করবেন কি হলো, তুমি কথা বলছো না কেন, তুমি কেন মেসেজে রিপ্লাই দিচ্ছ না। সে তো এটার অভ্যস্ত, সে তো অভ্যাস হয়ে গেছে তার এটা দেখে দেখে যে আপনি সবসময় তাকে প্যাম্পারটা করেন। তাই জন্য সে আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল। এবার যখনই ডিএফ নিজের দিকে ফোকাস করে, তখনই কিন্তু তার গ্রোথটা শুরু হয়ে যায়। যখনই একজন ডিএফ এটা সিদ্ধান্ত নিয়ে নেয় যে এবার থেকে আমি নিজের এনার্জিটা আমার নিজের ওপর ইনভেস্ট করবো, আমার নিজের জার্নিতে দেবো, তখনই কিন্তু তার সাকসেসের পথ চলাটা শুরু হয়ে যায়। এবং তখন থেকেই সে আর পেছনে ফিরে তাকায় না, সে আর তার ডিএম এর দিকে কিন্তু আর দেখে না, সে শুধুমাত্র সামনের দিকে দেখে যে তার গ্রোথ কতটা হচ্ছে। সে পুরোপুরিভাবে মেসেজ করা, তার ডিএমকে ফোন করা, তাকে অ্যাপ্রোচ করা, তাকে প্যাম্পারিং করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, পুরোপুরিভাবে বন্ধ, ক্লোজ। তখন ডিএম কিভাবে, তখন ডিএম কি ফিল করে, আজকে আমার ভিডিওটা এই নিয়ে। তখন একজন ডিএম এটা বুঝতে পারে না যে হঠাৎ করে আমার ডিএফ এর হলোটা কি। এতদিন অবধি তো সে আমার পেছনে পাগল হয়েছিল, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো, তার তো আমাকে ছাড়া চলছিলই না, তাহলে হঠাৎ করে তার হলোটা কি। সে বারবার তার ফোন দেখতে থাকে, তার ফোন চেক করতে থাকে যে আপনি তাকে হয়তো একটা মেসেজ করেছেন, সে বারবার এটা দেখতে থাকে যে আপনি তাকে ফোন করেছেন কিনা, তার ফোনে আপনার কোনো মিস কল আছে কিনা, আপনি স্ট্যাটাসে কি দিয়েছেন, স্ট্যাটাসে কিছু দিয়েছেন কিনা। তার মাথায় নানা কিছু কথাবার্তা চলতে থাকে। এতদিন অবধি যেখানে ডিএম খুব নিশ্চিন্তে ছিল, একদম চিল মোডে ছিল, এখন সে চিন্তায় পড়ে যায়। কারণ আপনার এনার্জি তো তার ফিলই হচ্ছে না, আপনি তো তাকে পুরোপুরিভাবে এনার্জি দেওয়া বন্ধ করে দিয়েছেন এবং এনার্জিটা শিফট করে দিয়েছেন নিজের দিকে। তখন আপনার ডিএম এটা ভাবে যে আমার যে ডিএফ, সে কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তার কি অন্য কাউকে ভালো লেগে গেল, সে কি অন্য কারোর সাথে চলে গেল। তাই জন্য বারবার সে আপনার স্ট্যাটাস চেক করতে থাকে যে স্ট্যাটাসে আপনি অন্য কারোর সাথে কোনো ছবি পোস্ট করেছেন কিনা বা অন্য কোনো ব্যক্তির সম্পর্কে কিছু লিখেছেন কিনা। এবার সে চিন্তায় পড়ে যায়। এতক্ষণ অবধি যে ডিএম
আপনার থেকে রান করছিল, আপনি তার পেছনে যেহেতু এনার্জি দিচ্ছিলেন, সে আপনার থেকে রান করছিল। এবার যখনই আপনি মুভ অন করে গিয়ে আপনি সম্পূর্ণ নিজের ফোকাসটা নিজের জার্নির দিকে করে ফেলেছেন, তখন এবার আপনার ডিএম দেখবেন আপনার পেছনে দৌড়বে। তখন হতে পারে হয়তো সে আপনাকে মেসেজ করলো দেখার জন্য যে কি হলো আমার ডিএফে, সে হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিল কেন, সে কোথায় গেল, কি করছে। হট করে সে আমার দিক দিয়ে ফোকাসটা সরিয়ে সে নিজের দিকে ফোকাসটা দেওয়া শুরু করলো কেন। আপনার ডিএফ বা আপনার ডিএম, আপনি যদি ডিএফও হয়ে থাকেন তাহলেও যেমন আপনি আপনার ডিএম এর জন্য ভিডিওটা দেখছেন, ঠিক তেমনই যদি আপনি ডিএম হয়ে থাকেন এবং আপনি যদি একই কাজ করে থাকেন, তাহলে আপনার ডিএফ এর ক্ষেত্রে ব্যাপারটা একই হবে। আপনার ডিএফ কিন্তু আপনার দিকে চলে আসবে যদি আপনি নিজের জার্নি থেকে এবং আপনার যে টুইন ফ্লেম আছে তার দিক থেকে ফোকাসটা সরিয়ে নিজের জার্নির দিকে করে দেন। তখন আপনাদের যে ডিএম আছে সে নিশ্চিন্তে ঘুমাতে পারে না, তার রাতের ঘুম বলতে পারেন উড়ে যায়। সে এটা আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারে যে আপনি তার জীবনে কতটা জায়গা জুড়ে ছিলেন। যতক্ষণ অবধি আপনি ছিলেন ততক্ষণ অবধি তো সে অনুভব করতে পারেনি যে আপনি তাকে কতটা ভালোবাসেন এবং তার আপনার প্রতি কি ফিলিংস রয়েছে। সে আপনাকে ইগনোর করে গেছে টোটালি। এবার যখন আপনি সরে এসেছেন তখন সে এটা বুঝতে পারে যে সে আপনাকে কতটা ভালোবাসে, তার তো আপনাকে ছাড়া চলছেই না। সে সারাদিন শুধুমাত্র আপনার কথা ভাবতে থাকে, সে কোনো কাজে মন দিতে পারে না। আপনার ডিএম কোনো কাজে মন দিতে পারে না, সে কোনো কাজ ঠিকঠাক করে করতেই পারে না, কারণ সব সময় আপনার মুখটা, আপনার কথা তার মাথায় ঘুরছে, তার চোখের সামনে ভেসে উঠছে। সে সবসময় শুধুমাত্র আপনার কথা ভাবছে। সে এদিক দিয়ে নিজেও কিন্তু কনফিউজড। সে তার ফিলিংসের সাথে বলতে পারে না, একটা লড়াই করতে থাকে। সে নিজেকে এটা হয়তো প্রশ্ন করতে থাকে যে যখন ও আমার জীবনে ছিল, আমাকে টাইম দিত, আমার সাথে কথা বলতে চাইতো, আমি তাকে ইগনোর করেছি, কেন করেছি? আর যদি করেই থাকি, আর যখন ও আমার জীবন থেকে চলে গেছে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন কেন আজ আমি এত ওকে মিস করছি? আজ কেন আমার এত ওর সাথে কথা বলতে ইচ্ছা করছে, ওর সাথে দেখা করতে ইচ্ছা করছে, ওর গলা শুনতে ইচ্ছা করছে? কেন আজ আমি চাইছি যে একটা মেসেজ ওর দিক থেকে আমার কাছে আসুক, একটা ফোন কল ও আমাকে করুক, ওর গলাটা যাতে আমি শুনতে পাই? কেন আজ আমি ওর থেকে শুনতে চাইছি যে ও আমাকে কতটা ভালোবাসে? কেন আজ ওর একটা মেসেজের জন্য আমি এতটা আকুল হয়ে উঠেছি? কেন এতটা ব্যাকুল হয়ে উঠেছি? সে নিজেকে এই প্রশ্নগুলো করতে থাকে। বলতে পারেন আপনার নিজের জার্নির দিকে ফোকাস আপনার ডিএম এর ঘুম উড়িয়ে দেয়। শুধুমাত্র নিজের জার্নির দিকে ফোকাস করলে কতগুলো লাভ হয় আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তাই আমি বারবার আপনাদের মেনশন করি যে নিজের টুইন ফ্লেমের দিকে ফোকাস না দিয়ে সে কি করছে না করছে, সে কতটা আপনাকে গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে, এগুলো না করে সম্পূর্ণ ফোকাসটা নিজের ওপরে দিন। কারণ নিজের ওপরে ফোকাস দেওয়া, নিজের ওপরে কাজ করা, নিজের ওপরে হিলিং করা, ইনার ওয়ার্ক করাটাই আপনার জার্নিতে টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হবে। যারা যারা নিজের জার্নিতে ফোকাস করেছে তাদের টুইন ফ্লেম তাদের কাছে ফেরত এসেছে, আপনারও আসবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা জানতে পেরেছেন যে যখন আপনারা নিজের জার্নিতে ফোকাস করেন, নিজের ডিএম এর থেকে মুভ অন করে যান, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এনার্জি সরিয়ে নিয়ে নিজের জার্নির দিকে দেন, নিজের দিকে দেন, তখন আপনাদের ডিএম এর ঠিক কি অনুভূতি হয়, কি ফিল হয়, তারা সেই সময় কি ফিল করে, তাদের মাথায় কি চলতে থাকে, তারা কি আপনাকে মিস করে নাকি করে না। আশা করছি সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর নিজের প্রিয়জনের সাথে যারা হয়তো এই জার্নিতে আছে তাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, কারণ এটা আপনারা একটা গুড কর্মা করছেন। এই মুহূর্তে হয়তো এই ভিডিওটা কোনো একটা ব্যক্তির খুবই প্রয়োজন, তার কাছে এই ভিডিওটা পৌঁছালে সে নিজের জার্নিতে অনেকটাই হেল্প হবে, তার নিজের জার্নিতে নিজেকে হিল করতে এবং নিজেকে সেলফ লাভ দিতে। আর সে তাতে আপনি তাকে সাহায্য করছেন। এটা একটা খুবই বড় গুড কর্মা, যেটা অর্জন হলে আপনার নিজের জার্নিতে গ্রো করতে অনেকটাই হেল্প হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে।